হাই ফ্রেন্ডস, দেখো আমি দুটো টব কিনেছিলাম, রাত্রেই কিনে নিয়ে এসেছি। আর আমার মেয়ে সকালেই ঘুম থেকে উঠে তার ছাদ বাগানে অনেক খেলনা ধুয়ে শুকাতে দিয়েছিল, কালার করেছে। আর মাটির, প্লাস্টিকের, স্টিলের অনেক রকমের তার খেলনা। আমি ছাদ বাগানে কাজ করতে গেলে সে খেলনা নিয়ে খেলে। তো ও পছন্দ করে নতুন জিনিস, দিয়ে সকালেই নিয়ে গেছে। আর রাত থেকে বৃষ্টি হচ্ছিল, বৃষ্টির জন্য ও ঘুম থেকে উঠেই চলে গেছে ছাদ বাগানে, দিয়ে টবে করে আমার নিয়ে চলে এসেছে খেলনাগুলো, গেটের কাছে রেখেছে। আর প্রচণ্ড ঝড় বাতাস হচ্ছিল আর ঝড়ে পড়ে ভেঙে গেল। আমি তো একদম ভয় পেয়ে গেছি বাড়ির মধ্যে, আর খেলনাগুলো ভেঙে গেল, মনটাও খারাপ। সঙ্গে সঙ্গে আমি ছাদ বাগানে এসে দেখি বাতাসে আমার লেবু পড়ে আছে অনেক, মনটাও ভালো হয়ে গেল লেবুগুলোকে দেখে। দিয়ে আমি লেবুগুলো তুলে নিলাম, অনেকটাই পড়েছে, প্রায় 10-15টার মতো পড়েছে। আর দেখো গাছের টবের মধ্যেও পড়ে আছে, 5টা পড়েছিল। আর কি সুন্দর সাইজগুলো, বড় বড়, আর বড়গুলোই আগে পেকে পেকে পড়ছে, ছোটও পড়েছে। এই যে দেখো 5টা লেবু। আর গাছে প্রচুর হলুদ হয়ে আছে, তোমরা তো সবাই দেখেছো যারা আমার ভিডিও দেখছো। আমি অনেকবারই তুলেছি অনেকটা করে, এখনও প্রচুর লেবু আছে। এদিকেও পড়ে আছে, ভিতরে দূরে পড়ে আছে, মনে হচ্ছে আম পড়ার মতো হয়ে পড়ে আছে। আর লেবু এই যে একটা বলের মধ্যেও পড়ে আছে, আর ছুতে গিয়ে একদম ছুটে ছুটে পড়ে যাচ্ছে লেবুগুলো। দেখো একদম ছুতে গিয়েই ছুটে যাচ্ছে, আর একটা খুলে পড়ে যাবে আবার নিচে। আর লেবু পাড়তে যে কী আনন্দ লাগছে কি বলবো, অনেকটাই হয়ে গেছে। আর হলুদ যেগুলো হয়ে আছে ওগুলোই পেড়ে নিব, আজকে আচার করব। দেখো ভিতরে একদম, আর ভিতরে প্রচুর লেবু আছে এখনও, ছোট বড়। আর এখন সবগুলো লেবু পেড়ে নিব, তো আর একদিন পারবো। এক দাদাভাইকে দিয়েছিলাম হলুদগুলো, সে বলছে হলুদের চাইতে কাঁচাগুলোই ভালো। তো আমি জানি না যে কাঁচাতে বেশি, লেবুতে তো অ্যাসিড থাকে, আমাদের সাইট্রিক অ্যাসিড, তো কাঁচা লেবুটাই ভালো। তো আমার খাওয়ার লোক নেই, সেই জন্য গাছে হলুদ হয়ে থাকছে, আর কাউকে দিতে ইচ্ছা করলে পেড়ে দিচ্ছি। তো অনেকজনকেই দিয়েছি। তো আজ আমি আচার করব, সেই জন্য অনেকগুলোই পারবো। আর শীত আসছে সামনে, সবগুলোই পেড়ে গাছকে আবার খাবার দিতে হবে, কাটিং করতে হবে। না তো টবের গাছ অনেক বড় হয়েছে, আর অনেক বড় ছিল, আমি গতবার কেটেছি, এবারও কাটবো। না তো শীতে ফুল চলে আসবে আবার, এখনই কাটার সময়। তো দেখো অনেকগুলোই তুললাম কাঁচা পাকা, আর ছুতে গিয়ে একদম ফুলে ফুলে পড়ে যাচ্ছে। দেখো ভিতরে প্রচুর লেবু আছে এখনো। তো লেবুগুলো দেখো ঝুড়ি ভরে গেল, প্রায় 30-40টা হয়ে যাবে। আবার দেখছি আমি ঘুরে ঘুরে যে হলুদগুলো কোথাও আছে নাকি, আজকে পেড়ে শেষ করে দিব, আবার হলুদ হয়ে যাবে যে কটা আছে। আর লঙ্কা তুলে নিলাম আমি আচারের জন্য, যেগুলো লাল হয়ে আছে। লঙ্কা বেশি নেই, ডেলি তুলি, কিন্তু লঙ্কার গাছটার বয়স হয়ে গেছে প্রায় 1 বছর, ঠিকভাবে খাওয়ার নেই, সেই জন্য লঙ্কাগুলো ঠিকভাবে হচ্ছে না। তবু গাছের লঙ্কা লাল, তুলে নিলাম। আর কিছু বাড়ি নিয়ে এসেছি, দেখো লবণ, হলুদ, আচারের সব কিছু আমি রেডি করেছি। তো লেবুগুলো ফ্রেশ জল দিয়ে ধুয়ে নিব। দেখো লেবুগুলো দেখে কি মজা লাগছে, যেগুলো হলুদ বেশি ওগুলো নিব, আর বড়গুলো নিব আচারের জন্য। তো ফ্রেশ জলে ধুয়ে নিব। আর এক দিদিভাই আমার ভিডিও দেখে বলেছিল যে তুমি লেবুর আচার আমাদের সঙ্গে শেয়ার করবা, সেই জন্য আমি আরও শেয়ার করছি তোমাদের সঙ্গে। ভালো লাগলে সব কমেন্টে জানাবে। দেখো আমি ভালো করে ধুয়ে নিলাম লেবুগুলো, দিয়ে আমি কেটে নিব মুখগুলো। দেখো আমার সঙ্গে আমার মেয়েও হাত দিচ্ছে, মেয়ে কি বলবো, ছাদ বাগানে আসলেই বিরক্ত করবে, বলবে মা তোমাকে আমি ক্যামেরা করে দিব, এই বলে আসবে আমার সঙ্গে। আর আমি যে করব সেই করবে, বিরক্ত করবে, গাছকে উঠিয়ে ফেলে দিবে, কেটে দিবে, এগুলো করতে খুব ভালোবাসে, দুষ্টুমি করতে। দেখো আমার সঙ্গে সঙ্গে কাজ করছে আমার মেয়েও, লেবুগুলো ধুয়ে উঠাচ্ছে।
এই যে দুষ্টু দেখো ফেলে দিচ্ছে আবার ধরছে। তো লেবুগুলো জল মানে মুছে নেব সুতির কাপড়ে, জল যেন না লেগে থাকে সেই জন্য ভালো করে মুছে নিব। লঙ্কাগুলোকে ধুয়ে নিলাম, লঙ্কাগুলো মুছে নেব যেন জল না থাকে। আর মুখগুলোকে কেটে নিব। আমার লেবুগুলো খুব সুন্দর পাতলা ছোকা, সেই জন্য আমি মানে মাঝামাঝি ফাঁক দেবো না। লেবুর আচার অনেক রকমের হয়, তো আমাদের বাড়িতে আমরা যা দেখেছি আমার দিদা মাদের, আমার শাশুড়ি মা এইভাবেই করতো, আমিও এইভাবেই করছি। এখন তো অনেক রকমের আচার হয়, তো আমরা এইভাবেই করে রাখি। আর দেখো আমি কাটতে গিয়ে কি সুন্দর ঘ্রাণ বেরিয়ে আসছে, তো আমি নাকে লাগিয়ে আরও ঘ্রাণ নিচ্ছি আর খুব আনন্দ পাচ্ছি। তো তোমরা জানো ছাদ বাগানে এরকম লেবু হলে কেমন আনন্দ লাগে, ফল টল হলে, তো সেই আনন্দ অনেকেই আবার জানে না এখনও যে ছাদ বাগানে এত সুন্দর লেবু হয়। গ্রামে সবজি বিক্রি করতে আসে আর আমাকে বলে লেবু নাও, তো আমি বলি আমার লেবু আছে আমার ছাদে, তখন তারা অবাক হয়ে যায় ছাদে আবার লেবু হয়। তো পাড়া গ্রামে অনেকেই জানে না এখনও যে ছাদ বাগানে এত সুন্দর সবজি হয়। আমি তো পাড়া গ্রামের মেয়ে, সবজি করি, সবাই শুনে অবাক হয়ে যায়, অনেকে আবার দেখতে আসে, তো খুব মজা লাগে। তো দেখো লেবুগুলো আমার 20টার মতো আইডিয়া করে নিয়েছিলাম, 20টা হয়ে গেল, বম ভরে গেল। আর লঙ্কাগুলোকে আমি মুখগুলো খুলে দিয়ে দিলাম, দিয়ে লবণ দিব, বেশি পরিমাণে লবণ দিব না, কেন লেবুটা আমার পাতলা ছোকা, যাদের মোটা তারা বেশি লবণ দিবে। আমি আর হলুদ দিব, হলুদ দিলে কি লেবুটা একটু ভালো থাকে, না দিলেও হবে। তো ভালোভাবে নেড়ে ঝুঁকিয়ে আবার রেখে দেব 1 মাসের জন্য। মানে যত রোদে থাকবে লেবুটা তত ভালো তাড়াতাড়ি পচবে আর ভালো থাকবে। তো দেখো আমি বেশি লবণ দিলাম না, আমার লেবুটা পাতলা সেই জন্য কম দিলাম। আর ভালোভাবে নিকে নিব। দেখো কি সুন্দর লাগছে। আর রোদে রেখে দেবো সাইডে। কাঁচের বম মানে মেয়ে তো ভেঙে দিবে, অনেকবারই ভেঙেছে আমার বম, সেই জন্য আমি সাইডে একদিকে রেখে দেবো। মেয়ের বাগানেই রাখলাম এক সাইডে, মেয়েকে বারণ করলাম তুমি ছুপা না। রোদ এখানে আছে, রোদে রেখে দিলাম এক সাইডে, নিচে থাকলে লেগে পড়ে ভেঙে যাবে। তো এইভাবে রেখে দিলাম, আমার লেবুর আচার হয়ে যাবে। আর দেখো তার সঙ্গে এখন ভাদ্র মাস, সেই জন্য আমের আচার, লেবুর আচার, আমসত্ত্ব, আরও আমড়ার আচার আছে আমার, তো ওগুলো আমি রোদে দিলাম। তো কেমন লাগলো তোমরা কমেন্টে জানাবে। বাই।